বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি অর্ধবার্ষিক পরীক্ষা ত্রিকোণমিতির অংশ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা দেখো, এই অর্ধবার্ষিক পরীক্ষার জন্য ত্রিকোণমিতি অংশ থেকে যেসব প্রশ্ন আসতে পারে সেগুলি হচ্ছে, দেখো যে এখানে তোমার প্রশ্নটা হলো এরকম যে উদ্দীপকে দেওয়া আছে, দেখো সেকে ইকুয়াল প্লাস 10 সেকে প্লাস 10 ইকুয়াল টু হচ্ছে তোমার 5/2 হলে, এবং 1 এবং 2 হচ্ছে তোমার, যেমন দেওয়া যায় 10 প্লাস sin ইকুয়াল টু p, এবং 10 মাইনাস sin ইকুয়াল টু q হলে, তাহলে দেখো তোমরা প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে ত্রিকোণমিতির অংশ 1 হতে 1 নং হতে সেকে মাইনাস 10 এর মান বের করো বা নির্ণয় করো। এর মান করো নম্বর হচ্ছে 2 নং হতে 2 নং এর আলুকে 2 রঙের আলুকে প্রমাণ করো যে p স্কয়ার মাইনাস q স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার p কিউব দেখাতে হবে। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে তোমরা আগে প্রশ্নগুলি দেখো যে এখান থেকে ত্রিকোণমিতি অধ্যায় 9.1 আলোকে কি কি প্রশ্ন আসতে পারে। tan থিটা অর্থাৎ tan ইকুয়াল টু 1/√, হলে দেখো cosec স্কয়ার এ মাইনাস sec স্কয়ার এ প্লাস cosec স্কয়ার এ প্লাস sec স্কয়ার এর মান নির্ণয় করো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ যে অর্ধবার্ষিক ত্রিকোণমিতি, এখানে হচ্ছে তোমার ত্রিকোণমিতি অধ্যায় 9.1 অর্ধবার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন সৃজনশীল। দেখো সেকে প্লাস 10 ইকুয়াল টু 5/2
এবং 2 নম্বরে হচ্ছে tan a প্লাস sin a ইকুয়াল টু হচ্ছে তোমার p এবং tan a মাইনাস sin a ইকুয়াল টু q হলে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে q যদি হয়, প্রমাণ করো যে 1 নং হতে, এই 1 নং থেকে প্রমাণ 1 নং হতে এত এত এর অর্থাৎ sec মাইনাস tan এর মান নির্ণয় করো এবং 2 নম্বর এর আলোকে প্রমাণ করো যে অর্থাৎ tan a প্লাস sin a ইকুয়াল টু p এবং tan a মাইনাস sin a ইকুয়াল টু q হলে এর আলোকে প্রমাণ করো যে p স্কয়ার মাইনাস q স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার pq, আবার tan a ইকুয়াল টু 1/30 হলে অর্থাৎ √3 হলে cos স্কয়ার মাইনাস sec স্কয়ার বাই cos স্কয়ার প্লাস হচ্ছে sec স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে চলো আজকে আমরা দেরি না করে এই তিনটি প্রশ্নের সমাধান করি। এইবার দেখো, তাহলে আমরা প্রশ্নগুলি আগে বুঝে নিলাম। এইবার আমরা দেখি যে এর আলোকে আমরা অন্যান্য প্রশ্নগুলোর উত্তর বের করতে পারি কিনা। তাহলে আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যে এই যে এখানে এই প্রশ্নগুলো আমরা আজকে পর্যায়ক্রমে উত্তর দিব। তাহলে আমরা এটি মুছে নেই। 1 নম্বর প্রশ্নটি আমরা রাখলাম। এখানে দেখো যে 1 নং ক এর উত্তর হচ্ছে যে দেওয়া আছে যে এখানে সেকেন্ড মায়া প্লাস tan a ইকুয়াল টু 5/2, তাহলে আমরা দেখতে পাচ্ছি 5/2 অতএব sec a প্লাস tan a ইকুয়াল টু 5/2 দেওয়া আছে। সুতরাং আমরা জানি যে sec স্কয়ার এ 1 প্লাস তোমার tan স্কয়ার এ, এই সূত্রটা কিন্তু আমরা জানি। বা এখন যদি আমরা লিখি, দেখো sec স্কয়ার এদিকে যদি tan স্কয়ারটা নিয়ে আসো, তাহলে দেখো যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1 বা sec স্কয়ার মাইনাস tan স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র যদি আমরা অনুসরণ করি, তাহলে দেখো এখানে হচ্ছে a স্কয়ার a ধরলে আর এটুকু b tan স্কয়ার a ইকুয়াল টু b ধরলে, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র আমরা ফুল করতে পারি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন এটুকু সমান হচ্ছে তোমার 1 বা আমার টার্গেট sec a প্লাস tan a, দেখো এখানে মান দেওয়া আছে 5/2, সাথে অবশিষ্ট রয়ে গেল sec a মাইনাস তোমার tan। তাহলে আমরা ত্রিকোণমিতির যে সূত্রটি সেটি কিন্তু আমরা এখন ফলো করেছি যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, এটুকু সমান আমরা লিখতে পারি। অর্থাৎ sec স্কয়ারে যদি তুমি a ধরো আর tan স্কয়ার a কে যদি তুমি b ধরো, তাহলে আমরা কিন্তু জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেহেতু আমরা এই সূত্রটি যেহেতু তুমি লিখতে পারো যে এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্র কিন্তু তোমরা সবাই জানো। এই সূত্রটি আমি এখানে ব্যবহার করেছি। তাহলে তোমরা আশা করি যে সূত্রগুলি আগে আত্মস্থ করে নেবা। এরপরে তুমি দেখো যে এইটুকুর মান আমরা বসিয়ে দিলাম, তার পাশে যদি তুমি ভাগ দাও যে sec a মাইনাস tan a, আমরা পাই যে ভাগ 1 ভাগ দিলে গুণ দিয়ে উল্টিয়ে দিতে পারো,
তাহলে 5 যাবে তোমার নিচে আর 2 আসবে তোমার উপরে। তাহলে আমরা সেটি কিন্তু এক লাইন শর্ট করে ফেলতে পারি। দেখো সেকে মাইনাস 10, এখানে কিন্তু আমরা গুণ করলে পাই দেখো 2/5। অতএব নির্ণীয় মান হচ্ছে তোমার সেকে, যেটি আমার প্রশ্ন ছিল 1 নম্বরে দেখাও সেকে মাইনাস 10 এর মান নির্ণয় করো। অতএব নির্ণীয় মান ইকুয়াল টু আমরা লিখতে পারি সেকে মাইনাস 10 ইকুয়াল টু 2/5। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু এটি বুঝতেই পেরেছ। এখন এই হচ্ছে তোমার আজকের এই নম্বরের প্রশ্নটির সমাধান। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই এটি খাতায় তুলে নেবে এবং প্র্যাকটিস করবে। এখন আমি যাব 2 নম্বর প্রশ্নটির সমাধান, যেখানে হচ্ছে 2 নং হতে এর আলোকে প্রমাণ করবে। তাহলে 2 নং এর আলোকে প্রমাণ করতে হবে, এটি আমরা মুছে নিতে পারি ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী অঙ্কের সমাধান করার জন্য। তাহলে তুমি দেখো পরবর্তী অঙ্কটি আমরা করে দিচ্ছি তোমাদের জন্য। অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি অঙ্ক। সেটি হচ্ছে প্রায় এসএসসি পরীক্ষায় আসে। খ নম্বরের প্রশ্ন হচ্ছে, এখানে দেখো এই খ নম্বরের প্রশ্নটা। তাহলে এই খ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে যে 2 নংয়ের আলোকে দেখাও যে, এখন দেখাতে হবে যে এখানে যে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার কিউ। তাহলে দেওয়া আছে দেখো উদ্দীপকে 10 প্লাস তোমার সাইন ইকুয়াল টু হচ্ছে তোমার পি, এবং 10 মাইনাস হচ্ছে তোমার এই সাইন ইকুয়াল টু হচ্ছে তোমার কিউ। এখন আমরা লিখব তোমার লেফট হ্যান্ড সাইড। দেখো এই লেফট হ্যান্ড সাইডের মধ্যে আছে পি স্কয়ার মাইনাস হচ্ছে তোমার কিউ স্কয়ার। আশা করি তোমরা একটু সবাই বুঝতে পেরেছো। এখন আমরা যদি পি এর মান বসাই, দেখো এখানে যে 10 প্লাস সাইন পি এর মান বসিয়ে দিলাম, মাইনাস কিউ এর মান তোমরা বসিয়ে দাও 10 মাইনাস সাইন হোল স্কয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটিকে বুঝতেই পেরেছ যে এইখানে আমরা পি এর মান আমরা বসাতে পেরেছি এবং কিউ এর মান আমরা বসাতে পেরেছি। এখন দেখো যে এইখানে যে আমরা যেটি বোঝাতে পেরেছি, আমরা কিন্তু জানি, যেহেতু আমরা একটা সূত্র জানি যে 4ab, এই 4ab সমান হচ্ছে তোমার a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আশা করি তোমরা এই সূত্রটি জানো। এখন আমরা যদি a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার এর আমরা 4ab সূত্রটি এখানে ফলো করি, তাহলে আমরা লিখতে পারি দেখো 10 ইনটু হচ্ছে তোমার sin a। তাহলে আমরা ওই যে পাশের যে লেখা দেখো সূত্রটি 4ab, এই সূত্রটি আমরা অনুসরণ করেছি। এখানে তুমি এখন এই 4 কে যদি তুমি আউট বা বাইরে রেখে দাও আর এইটুকু যদি রুট ওভার করো, তাহলে আমরা লিখতে পারি tan স্কয়ার রুট দিয়ে আমরা লিখতে পারি sin স্কয়ার a, tan স্কয়ার a sin স্কয়ার a রুট ওভার দিয়ে আমরা একটা প্রসেসিং বা পদ্ধতিতে নিয়ে আসলাম। তাহলে দেখো এইখানে আমরা যদি এইখানে আমরা লিখতে পারি যে এখানে তোমার 4 রুট করলে আমরা লিখতে পারি দেখো 10 এর পরিবর্তে আমরা
লিখতে পারি, হ্যাঁ এখানে যে লেখা যায় 10 এর বাহিরে যদি আমরা এইটুকু লিখে দাও তাহলে 10 এ, আর সাইনের পরিবর্তে আমরা লিখতে পারি cos স্কয়ার a। এইটুকু কিন্তু তোমরা সূত্র সবাই জানো। তাহলে আমরা লিখতে পারি, দেখো 4 রুট ওভার, এখন এই 10 দ্বারা ভিতরের 1 এর গুণ করো, তাহলে তুমি এখানে পাচ্ছ 10 স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a ইন্টু হচ্ছে তোমার cos স্কয়ার a। এইখানে কিন্তু এইটুকু আমাদের জন্য রয়ে গেল। এখন আমরা যদি লিখি 4 10 স্কয়ার a মাইনাস 10 যদি বাংলা লিখি আমরা sin স্কয়ার a বাই হচ্ছে তোমার এই cos স্কয়ার a ডট এই cos স্কয়ার এখানে রয়ে গেল, তাই এই cos-এ আর নিচের cos-এ কাটা দাও। তাহলে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন যা অবশিষ্ট রইল সেটা আমরা এবার দেখি, বা আমরা উপরে চলে যাই। দেখো এইখান থেকে যদি আমরা উপরে যাই, দেখো আমরা লিখতে পারি যেমন, দেখো আমরা এখান থেকে উপরে চলে গেলাম, দেখো এইখানে তোমার 4 রয়ে গেল, আর এখানে আমরা লিখতে পাচ্ছি 10 স্কয়ার মাইনাস, দেখো sin স্কয়ার। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন আমরা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আবার যদি আমরা ভাঙি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এখন এইখানে দেখো এটুকুর মান হচ্ছে p আর এটুকুর মান হচ্ছে তোমার q। দেখো 10 এ প্লাস sin এ ইকুয়াল টু হচ্ছে তোমার p এবং 10 এ মাইনাস sin এ ইকুয়াল টু q। আমরা এটুকুর মান কিন্তু এখানে pq বসিয়ে দিলাম, তাহলে হচ্ছে 4 ইনটু রুট ওভার pq। আশা করি যে তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন 4 ইনটু pq আমরা যদি এখানে লিখি, সুতরাং এইটা সমান লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। যেটি আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল সেটি কিন্তু এখন প্রমাণিত হয়ে গেছে, লেফট হ্যান্ড সাইড যেহেতু রাইট হ্যান্ড সাইডের সমান। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। অঙ্কটি আমরা প্রমাণ করতে পেরেছি। এটি কিন্তু একটা অত্যন্ত ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই অঙ্কটি প্রায় আসে এবং বিভিন্ন সাইন বা অক্ষর পরিবর্তন করে তোমরা এটি বিভিন্ন বলে তোমরা করে নেওয়ার চেষ্টা করবে। ইনশাআল্লাহ এই পরীক্ষা 100% কমন করবে মাস্ট। এখন আমরা যাব 3 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য। এটি আশা করি তোমরা বুঝতে পেরেছ, তাই আমরা এটি এখন মুছে নেওয়ার চেষ্টা করছি। এখন আমরা যাব 3 নম্বর অঙ্কটির সমাধান করার জন্য। দেখো ত্রিকোণমিতির অংশ অর্ধবার্ষিক পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট অংশ। এইবার দেখো মাস্ট 3 নম্বর অঙ্কটি আমরা দেখি সমাধান করি। দেওয়া আছে, এখানে কিন্তু দেওয়া আছে, দেখো 10 এর সমান রুট, দেখো যে এখানে 3 নম্বর অঙ্কটি হচ্ছে
একটি দেওয়া আছে এখানে 10 ইকুয়াল টু 1/√3 আর সুতরাং আমরা কটে সমান লিখতে পারি √3 1। কারণ হচ্ছে তোমার 10 এবং কটে হচ্ছে উল্টো বা বিপরীত, এই জন্য আমরা কটের মান এখানে বের করে নিলাম। এখন তোমরা দেখো যে এখানে আছে যে কোসেক স্কয়ার সমান আমরা জানি যে 1 প্লাস কট স্কয়ার প্লাস 1 প্লাস কট স্কয়ার, আমরা 1 প্লাস এই কটের মান যেহেতু আমরা বের করেছি 3, তাই এখানে কটের মান বসিয়ে দিলাম। তাহলে কট স্কয়ার √3 উপরে হলো তো রুটে আর স্কয়ারে কাটা গেলে থাকছে 3 আর একে যোগ করলে হচ্ছে 4। তদ্রূপ আবার sec স্কয়ার সমান আমরা জানি 1 প্লাস tan স্কয়ার, sec স্কয়ার সমান আমরা জানি কি 1 প্লাস tan স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস এই tan এর মান হচ্ছে তোমার দেওয়া আছে 1/√3, আমরা এখানে বসিয়ে দিলাম 1/√3। তাহলে বর্গ যেহেতু এর উপরে রুটে স্কয়ারে যায় চলে গেল, তাহলে 1 প্লাস 1/3 থাকছে, এখানে রসাগু করলে 3 কি 3 আর কি 4, তাহলে হচ্ছে তোমার 4/3। তাহলে sec স্কয়ারের মান আমরা পেলাম 4/3। এখন প্রদত্ত রাশি যেটা ছিল সেটার মান তোমার বের করতে হবে। যেখানে দেখো নবম শ্রেণীর শিক্ষার্থী এবং দশম শ্রেণীর শিক্ষার্থী উভয়ের জন্য প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে নবম শ্রেণীর জন্য অর্ধবার্ষিক পরীক্ষায় অত্যন্ত ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো কোসেক স্কয়ার মাইনাস sec স্কয়ার, কোসেক স্কয়ার প্লাস sec স্কয়ার বাই আছে দেওয়া। এখানে যদি কোসেক স্কয়ারের মান আমরা 4 বসিয়ে দেই আর sec স্কয়ারের মান 4/3 বসাই, তদ্রূপ নিচে 4 বসাইলাম কোসেক স্কয়ারের মান, আর নিচে হচ্ছে তোমার যে তোমার কোসেক স্কয়ার প্লাস a প্লাস sec স্কয়ার এর মান 4/3 বসালাম। উপরের অংশ হচ্ছে তোমার 3, রসাগু হচ্ছে 3 3 4 12 মাইনাস 3 কে 3 দ্বারা ভাগ করলে 1 4 কে 4, তাহলে 12 মাইনাস 4। তদ্রূপ নিচে রসাগু হচ্ছে 3 3 দ্বারা গুণ করলে 3 4 12 আর প্লাস এই প্লাস 3 কে 3 দ্বারা ভাগ করলে 1 4 কে 4। তাহলে আমরা যদি গুণ করি তাহলে 8 থেকে যদি তোমার 4 বাদ যায় থাকছে তোমার 12 থেকে 4 গেলে সরি থাকছে 8, তাহলে 8/3 উপরের অংশ রয়ে গেল আর নিচের অংশ হচ্ছে 3 অর্থাৎ 4 আর 12 যোগ করলে হচ্ছে তোমার 16/3। আমরা যদি এই 3/8 গুণ দিয়ে অর্থাৎ এটিকে উল্টিয়ে দিই, 16 গেল নিচে 3 আসলো উপরে, 3 3 কাটা 8 কাটলে 8 কে 8 আর 2 × 16 সমান 8। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছো যে অঙ্কটির মান হচ্ছে তোমার 1/2 অর্থাৎ হাফ। এখানে আশা করি এটি তোমরা বুঝেছো। আর আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিবা। ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার, একটি কমন একটা লাইক অবশ্যই করে দেবা যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকুন।